এদিকে তোমাদের দাদা ভাই আছে, আর আছে মাংসের কড়াই। তো এই যে এখন ঘুম থেকে উঠে বললাম আমি বন্ধুরা। তো আজকের ব্লগটা এখান থেকেই আমি স্টার্ট করছি, ইন্ট্রোটা একটু পরে দেব। তো এখন এই যে মশারির দুপাশের লাগায় যেটা দিয়ে মশারি টাঙায় ওটা খুলে নেব, আর এটা চিরুনি দিয়ে আমি খুলি কারণ আমি হাতে পাই না। তো খুলে নেব, তারপরে দরজা খুলে বাইরে চলে যাব, গিয়ে মানে কি করব তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের দিনটা শুরু করি। এখন এই যে দরজা খুলে বাইরে চলে যাচ্ছি, আর আমার দরজার ওপরে দেখো একটা রাধাকৃষ্ণ আছে। সকালে দরজাটা খোলার আগে আমি প্রতিদিনই প্রণাম করেই বেরোই। তো চলো বাইরে যাই। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমাদের সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে অনেক সকালে আমি উঠেছি ঘুম থেকে। আমি এমনিতে এত সকাল উঠি না, 8:30-9টা বাজে, তো আজকে 8টা মতো বাজে। তোমরা তো দেখলেই যখন ঘুম থেকে উঠলাম। তাদেরকে দেখাচ্ছি কুয়াশা এখনও পর্যন্ত কুয়াশাটা কাটেনি। তো কেন সকাল সকাল উঠেছি একটু পরে তোমরা জানতে পারবে। তো এখন আমি একটু হাঁটাহাঁটি করে নেব, তারপর ঘরটা ঝাড় দিয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নেব। তারপর একটা জায়গায় যাওয়ার আছে, কোথায় যাওয়ার আছে বেরিয়ে তারপর তোমাদেরকে বলছি। তো গুড মর্নিং, চলো তোমাদেরকে নিয়ে আজকের দিনটা শুরু করি। এই দেখো, এই যে আমাদের মায়ের মন্দির। মা এখন হয়তো ঘুমোচ্ছে, পুরোপুরি ওঠেনি, ওই জন্য ভেতরে ঢুকে দেখালাম না। আজ আমি এখন বাইরেই আছি, বাসি জামা কাপড়ে আছি, ওই জন্য গেলাম না বন্ধুরা। এই যে আমাদের ফুল, আসলে শীতকাল তো ওই জন্য এখন ফুলও কম ফোটে, গাছটাও একটু মরা মরা হয়ে গেছে। তো ওই ফুলগুলো এখনও তোলা হয়নি, পুজোর আগে তোলা হবে। আর এদিকটা দিয়ে দেখো দেখা যাচ্ছে কতটা কুয়াশা আছে, কুয়াশা এখনও আছে, পুরোপুরি কুয়াশা কাটেনি। তো চলো রেডি হই, তারপরে বেরিয়ে কথা বলি। সকালবেলা হাঁটাহাঁটি করলে না শরীরটা ভালো থাকে। তো প্রতিদিন তো হয় না বন্ধুরা, আর সাথী লাগে, সেরকম সাথীও কেউ নেই। একা একা কি আর হাঁটতে যাব বলো। আর আমি এমনিতেও আমার উঠতে উঠতে একটু দেরি হয়, 8:30 মতো বাজে। রাত্রিবেলা ফোনে ভিডিও এডিট করার কাজ থাকে, তো এগুলো রাত্রিবেলা ছাড়া হয় না। তা আমিও তো, তোমরা অনেক গৃহবধূ আছো আমার ব্লগ দেখো, তো আমিও একজন হাউস ওয়াইফ। তো এগুলো কাজ রাত্রেই করতে হয়, দিনের বেলা সম্ভব হয় না, সংসারের অনেক খুঁটিনাটি কাজ থাকে। তো এখন একটু হাঁটাহাঁটি করে নিলাম। এখন আমি চলে যাব সোজা ঘরে গিয়ে 1 গ্লাস জল খেয়ে তারপর চলে যাব রান্নাঘরে। তোমাদের দাদাভাইকে গরম জল দেবো, চা করে দেবো, সাথে আমিও একটু গ্রিন টি খেয়ে নেব। তারপর ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। চলো দেখতে থাকো। ঘরগুলো ঝাড় দেওয়ার কথা ভুলেই গেছিলাম, তো ঘরগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। মানে বেরিয়ে বাইরে চলে গেছিলাম তো ঠাকুর প্রণাম করে, আর ফুল গাছগুলো দেখছিলাম, কুয়াশাও হালকা হালকা ছিল। আর বাড়ির পাশে না কীর্তনও হচ্ছে, তোমাদের শোনাতে পারলাম না। এমনি আমি যখন কথা বলছিলাম ইন্ট্রো দেওয়ার সময় একটু একটু তোমরা হয়তো শুনতে পেরেছো, ভালো করে শোনাতে পারলাম না, জানি না কপিরাইট আসবে কি না, সেই জন্য। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিই। আর এই দেখো এটা আমার ঘর, আর সামনে যে উল্টো পাশের ঘরটা ওটা মার ঘর। মা এখনও ওঠেনি, কারণ বয়স্ক মানুষ তো, উনি কোথাও যেতে চায় না, ওই জন্য উনি এখনও ওঠেনি, উঠবে। তো মা একটু পরে ওঠে, তো উঠুক। তো আমি রান্নাঘরে চলে আসলাম। আর ওই যে দেখো তোমাদের দাদাভাই মন দিয়ে দাঁত ব্রাশ করছে। তো যখন ব্রাশ করে একদম মন দিয়ে পুরো পরিষ্কার করে করে, সত্যি ও দাঁতগুলো খুব পরিষ্কার বন্ধুরা। আর আমি যেহেতু পান ঠান খাই, দাঁতগুলো একটু লাল লাল আছে, মানে সামনে থেকে বুঝতে পারবো না, কিন্তু ভেতরেরগুলো আছে। তো ব্রাশ করা হয়ে গেছে, এখন একসাথে চা খেয়ে নেব। আর এইদিকে দেখো যে উনুনটা বানাচ্ছিল, উনুনটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তাই তোমাদেরকে দেখালাম। এখানে এটা জল গরম করা হয়, এটা আমাদের বাড়ির ভেতরে, বাথরুমের এই পাশটা। এইদিকে তোমাদের দাদাভাইয়ের ব্রাশ করাও কমপ্লিট, এখন দুজনে মিলে চা খেয়ে নেব। আমার ফ্রেশ হওয়া কমপ্লিট। আর এই দেখো সেদিনই ভুরুগুলো প্লাক করে আসলাম, আবার হয়ে গেছে, আবার যাইতে হবে। এখন পুরোপুরি রেডি হয়ে বের হয়ে গেলাম, বাড়ির থেকে বেশি দূরে না, হেঁটে হেঁটেই যাওয়া যায়। তো চলো যাই। এই যে আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি বন্ধুরা, এখন আমরা যাচ্ছি
আমাদের বাড়িতে একজন কাকু আছে, তার বাড়িতে আছে কালী পুজো, কালকে রাত্রে হয়েছে, তো সেখানে প্রসাদ খেতে যাচ্ছি। তো আমি তোমাদের দাদা ভাই আর দিদি ভাইয়েরা সামনে আছে, তো এখন যাব, গিয়ে তারপরে দেখাচ্ছি। আর আমাদের বাড়ির পেছনে একদিন হাঁটতে আসছিলাম, একটা ভ্লগ করছিলাম, তোমাদের মনে আছে মনে হয়, দেখছো কয়েকদিন আগের ভ্লগ, মানে কালী পুজোর সময়কার, কালী পুজোর কয়েকদিন পরের ভ্লগ। এই দেখো পেছনটা দিনের বেলা, মানে সকালবেলা এত সুন্দর লাগে, আর এখনই রোদটা উঠলো তো পুরো চারপাশ এত সুন্দর লাগছে। প্রচুর সকালবেলা প্রচুর মানুষ মাঠে কাজ করে, জমির কাজ থাকে, তারপরে কত গরু ছাগল, মানে যার বাড়িতে, এখানে বেশিরভাগ বাড়িতেই আছে, তোমাদের দাদাভাইও তো কয়েকটা ছাগল পুষে বলেছিলাম, তো সবাইকে বাইরে এনে মানে গরু বেঁধে দিয়ে যায়, ছাগল বেঁধে দিয়ে যায়, মহিলারাও মানে ধান অনেক কিছু কাজ করে। তো এখন যাচ্ছি, আর যার বাড়িতে যাচ্ছি তিনি আমাদের একজন রিলেটিভ হয়, তো কাকু বলেই ডাকি, ওনার বাড়িতে কালী পুজো হয়েছে, সে তার প্রসাদ খেতেই যাচ্ছি। বলতে বলতে পৌঁছেও গেলাম বন্ধুরা। এই যে এটা কাকুর বাড়ি, আর এই দেখো এখানে পুজো হয়েছে, মায়ের মুখটা তোমাদেরকে দেখাচ্ছি। ঠাকুর প্রণাম টনাম করে এসে কাকিমণিকে দেখলাম না, আসলে সারা রাত্রি খাটাখাটনি গেছে, তো সারাদিন উপাস ছিল, ভোগের রান্না টান্নাও করতে হয়েছে। খাওয়া দাওয়া করে প্রসাদ খেয়ে তারপর কাকিমণির সাথে দেখা করে তারপরে যাব। তো আমরা এখন প্রসাদ খেতেও বসে পড়েছি। তো এখানে আমার ভাস্তি ছিল, দিদিভাই ছিল, তোমাদের দাদাভাই, আমি। তো আমরা একসাথে যখন থাকি না, খুব হাসি মজা হয়, তো অনেক গল্প হচ্ছিল। তো অনেক কারণে সব কথা তো আর দেওয়া যায় না, তো এমনি আমাদের হাসি টাসি দেখে তোমরা বুঝতে পারবে যে গল্প হচ্ছিল। তো অনেক মানে অনেকে একসাথে খেতে বসেছিলাম, আর গায়ে হালকা হালকা রোদও পড়ছিল, ভালো লাগছিল। ও তোমাদেরকে একটা কথা তো মেনুটা বলে দিই আগে। ওখানে ছিল খিচুড়ি, তারপরে একটা তরকারি ছিল, আর ফ্রাইড রাইস ছিল, আর ওখানে ওদের বাড়িতে বলি হয়, তো পাঁঠা মাংস আর ছোলা আলু দিয়ে একটা তরকারি করেছিল। আর যেহেতু যেই কারণে আমি মাংস যেহেতু খাই না, তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম, তোমরা ভিডিওতেই দেখতে পারবে। আমি যেগুলো খাই না ওর বাদেই তুলে দিয়ে দিই। ও আমাকে বলে যে খাবা না, ঠিক আছে আমাকে দিয়ে দিও, নষ্ট করবা না। তো সেই তারপর থেকে দিয়ে দিই, বিয়ের আগে মাকে বাবাকে দিয়ে দিতাম, এখন ওকে দিয়ে দিই। তো এখন খেয়ে নিচ্ছি, মন দিয়ে খাচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে আসলে সকালবেলা এমনিতে ওটস খাই, তো তো আজকে একটু মানে এরকম গরম গরম ঝাল, আমার তো খিচুড়ি ভীষণ প্রিয়। তো খেয়ে নিচ্ছি আস্তে আস্তে আমরা। চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার কথা বলি।
আচ্ছা হ্যাঁ হাই বলো পরে বলবে পরে শেষ হয়ে যাবে। তো খাওয়া দাওয়া সেরে এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এই যে দিঘিতে দেখো কতগুলো হাঁস নেমেছে, তো দেখতে ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন সোজা বাড়ি চলে যাব। প্রসাদ খাই আসার পরে আবার আগের চেহারা নিয়ে তোমাদের সামনে চলে আসছি, কারণ আমরা যেখানেই যাই সকালবেলা বেশিরভাগ তালটা থাকে, তো সকালে কোথাও গেলে দেখবো তাড়াহুড়ো লেগে যায়। এই সময়টার মধ্যে ঘর ঝাড় দিলাম, চা করলাম, চা খেলাম, নিজেরও একটু ফ্রেশ হওয়ার ব্যাপার থাকে। তো যারা বউরা আছো নিশ্চয়ই আমার কথা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। তারপর রেডি হয়ে গেলাম, প্রসাদ খেয়ে এসে রান্নাঘরে গিয়েছি। এখন ভাত বসিয়েছি, ডিম সেদ্ধ বসিয়েছি, মিশালি তরকারি করবো, আর দেখি একটু ডাল সেদ্ধ করবো আর ডিমটা করবো, করে স্নান করে পুজো দিতে যাব। তার আগে তো ঘরের কাজ আছেই, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা। তো চলো এগুলো আমি আস্তে আস্তে করতে থাকি, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি। চলো। ভাত তো বসিয়েও দিয়েছি বন্ধুরা, এখন বাজে 11টা। যেহেতু স্নান পুজো অনেকগুলো কাপড়ও কাচার আছে, ঘরটার ঝাড় দিয়ে পুজো করতে যাব, তাই রান্নাটা কমপ্লিট করে তারপরে যাব। তো এখন আমি যে ভাতের চালটা দিয়ে দিলাম, আর ডিম সেদ্ধ বসিয়েছি, আর একটা মিশালি তরকারি করব। এই তো ডিমের ঝোল, মিশালি তরকারি আর ভাত, আর কিছু না। ডাল ঠাল অত খেতে চায় না, তাই করলাম না। একবারে রান্না টান্না কমপ্লিট করে ঘর ঝাড় দিয়ে স্নান করে চলে এসেছি কাপড় কেচে। বন্ধুরা চলো বাইরে যাই, গিয়ে কাপড়গুলো মেলে দিয়ে আসি, তোমরা আমার সাথে চলো। এই জায়গাটা এত সুন্দর রোদ না, স্নান করে এসে দাঁড়ালে পরে মানে মনে হয় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পেয়ে যায়, এত সুন্দর রোদ। আর এখানে বাইরে বাঁশ টাঙিয়ে দিয়েছে, আমাদের একজন চেনা দাদা আছে, ও মানে আমাদের বাড়িতে যখন কোনো কাজের প্রয়োজন হয় বেড়া টেড়া দেওয়ার জন্য ওই দাদাটা আসে, তো লাগিয়ে দিয়ে গেছিলো আগের বছর। তো এখন এই যে আমি কাপড়গুলো মেলে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর এখানে দিলে না মানে 1-2 ঘন্টার মধ্যে কাপড় শুকিয়ে যায়। আরও আগে কাপড় কেচে দিলে ভালো হতো, কিন্তু স্নান করার আগে কাপড় কাচলে আর জামা কাপড় ভিজে যায়, কেমন একটা অস্বস্তি মতো লাগে, তাই জন্য আমি স্নানের সময়ই কাপড় কাচি। বেলা হয়ে গেলে ভিতরে থাকে, পরের দিন মাও বাইরে দেয়, আমিও বাইরে দিই, শুকিয়ে যায়। তো এই বাসটার মধ্যে দিয়ে দেয়, মানে বাড়ির শীতকালে জামা কাপড় কাচা হলেই বাইরের বাসেই দেই। তো চলো আমি জামা কাপড়গুলো মেলে নিই, তারপরে ঠাকুর ঘরে গিয়ে পুজোটাও সেরে নিই, তোমরা দেখতে থাকো। কাপড় ঠাপড় মেলা কমপ্লিট বন্ধুরা, এখন আমি ঠাকুর ঘরে চলে আসছি। তো এখন এই যে ঠাকুর ঘরে কাজ শুরু করে দিয়েছি, পুজোটা সেরে নেব। তো এখন এই 1:25 মতো বাজে। আসলে কি হয়, বেশি বেলা হলে না আমাদের ঠাকুর ঘরের ভেতরটা রোদ ঢুকে যায়। শীতকালে সমস্যা হয় না, গরমের দিনে একটু সমস্যা হয়, এই 2-2:30টার থেকে রোদ ঢুকে যায়। শীতকালে ভালোই লাগে। তো এখন আস্তে আস্তে ঠাকুরকে স্নান টান করিয়ে দেব। বাইরে তুলসীতলা আছে, শিব ঠাকুরের গায়ে জল টল দিয়ে ধুয়ে দেবো ভালো করে। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না, দেখতে থাকো। আমি পুজোটা সেরে তারপর তোমাদের সাথে কথা বলছি।
আর সামনে একটা জিনিস দেখাতে চেষ্টা করছি, জানি না করতে পারছো কিনা, দেখতে পারছো কিনা। দেখো ওখানে একটা পাখি আছে, দেখতে পাচ্ছ? এই ঠাকুর পুজো করার পরে বাইরে নকুলদানাগুলো দিয়ে রাখি। এই যে এই জায়গাটায় প্রতিদিন এক ঝাঁক পাখি আসে, এই সময়টাতেই আসে, মানে পুজোর পরেই আসে, এসে প্রসাদগুলো নিয়ে যায় একটা একটা করে আর খেয়ে ফেলে। তো পাখির প্রসাদটা নিয়ে যাওয়াটা দেখাতে পারলাম না, একটু আগে নিয়ে যাচ্ছিলো, এখন লোকের কথা শুনে হয়তো আর আসছে না। তো প্রতিদিন এই পাখিগুলো আসে। তো স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে। এখন আমি আজকে ভেবেছিলাম মাথার একটু শ্যাম্পু করবো, স্নানের সময় হয়নি, অনেকগুলো জামা কাপড় ছিল, কাচার দেরি হয়ে যেত, সেজন্য আর করিনি। কালকে শ্যাম্পু করবো। আর পেছনে দেখো অনেকগুলো জামা কাপড় আছে, আরও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা সবগুলো। তো এখন এগুলো আমি ভাঁজ করে নেবো, তারপর তোমাদের দাদাভাই আসলে, মারও স্নান হয়ে গেছে, মা দেখি যদি এখন খায় তো খেয়ে নেবে, মাকে আগেই দিয়ে দেবো। তোমাদের দাদাভাই আসলে আমি আর তোমাদের দাদাভাই একসাথে খেয়ে নেবো। খাওয়া দাওয়া করে কি আর করবো, একটু ফোন টোন ঘাঁটবো। তারপরে দুপুরে আমি ঘুমাই না, আগে ঘুমাতাম, এখন ঘুমাই না। তো এখন মানে দুপুরে ফোন টোন ঘাঁটবো আর কী বা করবো। তো করে ঠরে তারপরে সন্ধ্যে লেগে যাবে, সন্ধ্যাবাতি দিয়ে দেবো। তারপরে বিকেলবেলা চা খাওয়ার সময় একবারে তোমাদের সাথে কথা হচ্ছে। ও না, যদি জামা কাপড়গুলো ভাঁজ করার সময় দেখাতে পারি তো অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো ব্লগটা। এই দেখো এখানে কতগুলো জামা কাপড় আছে। তো এখানে এই যে আমার নাইটি ফাইটি কুর্তি ফুর্তি এগুলোই আছে, আর এদিকে যে শাড়ি আছে তোমাদের দাদা ভাইয়েরও আছে। তো এগুলোকে ভাঁজ করে ঘরটাকে এই পাশটা পরিষ্কার করি, বিছানাটা গোছানোই আছে বন্ধুরা। তো এগুলো পরিষ্কার টরিষ্কার করে নিই, মানে বসে থাকার তো উপায় নেই, একটা না একটা কাজ থেকেই যায়। তো করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি, তোমরা দেখতে থাকো। ওদিকে আলনাও গোছানো শেষ, পুরো ঘরটা এখন পরিষ্কার আছে। জানি না তোমাদের দাদাভাই কতক্ষণ থাকতে দেবে, মানে একটা বাচ্চার থেকেও বেশি, মানে প্রচণ্ড আগোছাল করে। একটা জামা নেবে, পরবে, তারপর খুলে ঢিল দিয়ে ফেলে রেখে দেবে, এরকম। তো দেখছিলাম নিজে হাতেই বানাইছে। তো এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। ওই মাটির উপরে একটু সিমেন্টের প্রলেপ দিয়েছিল, নাহলে কী হয় যে কোনো জিনিস বসাইলে না ভাঙার চান্সটা বেশি থাকে। এটা নিচ দিয়ে দেখো এই যে এই জায়গাটা দিয়ে ছাই পড়ে, এই যে জায়গাটা দিয়ে ছাই পড়ে, আর এই যে লোহার ইট দিয়ে ছাই বের করে। আর এই যে এদিকে কাঠ কয়লা ঢুকাই দিলে পরে আগুন জ্বলে, ওটাতে রান্নাটা হয়। মানে রান্না তো এখানে করা হয় না, এখানে ওই স্থানের জল টল গরম করা হয়। তো তোমার দাদাভাইয়ের ইচ্ছা হয়েছে এখানে রান্না করবে আজকে। তা উনানের রান্না তো এমনি টেস্ট ভালো হয়, তোমরা তো সবাই জানোই। এখন আমরা আধুনিক যুগটাই গ্যাসে রান্না করি, সবার সুবিধার্থে গ্যাসে রান্না করতে হয়, কিন্তু উনানের রান্নার তো মজা আলাদাই হয়। তো ওর আজকে ইচ্ছে হয়েছে, তো পাঁঠার মাংসটা ওইখানে রান্না করছে। তো আজকে 31শে ডিসেম্বর, বছরের শেষ দিন। তো যে বছরটা পড়বে তোমাদের সবার খুব ভালো কাটুক। তো ভগবান যেন সবাইকে হাসিতে খুশিতে রাখে। তো ভগবান আমাকেও ভালো রাখলে যেভাবে আগের বছর দেখতে পেরেছো সেভাবে এবছরও দেখতে পারবে। তো তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলে দিলাম। তো চলো এখন বেশি কথা বলবো না, তোমাদের দাদাভাই রান্নাটা করে নিই। আসলে আজকে দেরি হয়ে গেছিলো চা করতে। তো শর্টস যেহেতু করার থাকে, আমি সন্ধ্যাবেলায় সময় পাই শর্টস করার, তো সন্ধ্যাবেলায় শর্ট ভিডিওগুলো বানাই, যেগুলো মজার ভিডিও বলো এমনি একটু রিল টাইপের, সেগুলো তোমরা দেখতে পাও। তো এখন রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ, খাওয়া দাওয়া করে এখনই বসলাম। আর যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা এখন এডিট করব, এডিট করে সেভ করব, তারপরে থাম্বনেল সব বানিয়ে তারপরে আমি যাব একটু বাইরে যাব, বাইরের থেকে ফোন টোন কেটে ঘুমিয়ে পড়বো। তো আর কি বলবো, আজকের দিনটা এই পর্যন্তই। কালকে থেকে আবার নতুন বছরের নতুন দিনের ব্লগ তোমাদেরকে নিয়ে শুরু করব আমি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা।